মাস শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধনী সাহাবাদেরকে বলতেন যে তোমরা তোমাদের মালের হিসাব করে যাকাত দিয়ে দাও, যেন গরিব সাহাবী তারা সুন্দরভাবে রমজানের রোজা রাখতে পারে। অর্থাৎ রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসকে আমাদের ব্যবহার করা দরকার। আমাদের ভালো কাজে এই মাস থেকেই চেষ্টা শুরু করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা জমিন ও আসমানের ন্যায়। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা এই জান্নাতকে তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। সেই জান্নাতের দিকে দৌড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নম্বর, নবী ও রাসূলগণ। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। তবে সাবধান, নবী আর রাসূল হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দখল নাই, আমাদের যোগ্যতা, আমাদের চেষ্টার কোনো অংশ নাই। মনোনীত করেছেন আল্লাহ তাআলা যাদেরকে নবী আর রাসূল হিসেবে, তারাই নবী রাসূল হয়েছে। আল্লাহর মনোনীত নবী রাসূল নিজের ইচ্ছাই দাবি করে গোলাম আহমদ কাদিয়ানীর মতো ভণ্ড আর মিথ্যা নবীর দাবিদাররা জাহান্নামে ছাড়া আর কোথাও যাবে না। তাদেরকে কাফের বিশ্বাস অন্তরে রাখতে হবে, তা না হলে তাদের ঈমানও ধ্বংস হয়ে যাবে। তো এক প্রকার হলো নবী রাসূলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এখানে আমাদের সুযোগ না থাকলেও 2 নম্বর হলো সিদ্দিকিন। আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবে। তবে সিদ্দিকিন হওয়ার সুযোগ আমাদের রয়েছে। সিদ্দিক হওয়ার জন্য নবীর সুন্নাহ আমাদের ভিতরে আনতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনকে গড়তে হবে। 3 নম্বর হলো শুহাদা, শহীদগণকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। শহীদ মানে আমাদের দেশে ভোট দিতে গিয়ে যারা মারা যাবে তারা কি শহীদ নাকি? শহীদ তো হলো এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য, ইসলামের স্বার্থে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে নিজের জীবনকে ব্যয় করবে, জীবন দিবে, সেই হলো শহীদ। 4 নম্বর হলো নাবালিগ শিশু, যারা বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদেরও কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত যাবে। এর সাথে বলা যায় আরেকটা হলো যে নাবালেগ, এর সাথে বলা যায় পাগল, যাদের মেধা নাই, মস্তিষ্ক নাই, তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তো আমাদের সমাজের ভিতরে আমরা অনেক সময় দেখি যেই পিতার সন্তান পাগল হয়ে আছে তাকেও মানুষ খারাপ জানে, আবার ওই পাগল ছেলেকেও পিতামাতা সহ সমাজের সকলেই অবহেলা করে। যেমন সমাজের গরিব মানুষকে নিয়ে অবহেলা করে। খেয়াল রাখতে হবে, ধনী আর গরিব বানানোর হাত আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাদেরকে গরিব বানিয়েছেন, গরিবদেরকে লক্ষ্য করে বলতে চাই, মন খারাপের কোনো কারণ নাই। আমি তো মনে করি গরিবদের আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসে, কারণ ধনী মানুষ তাদের সম্পদের হিসাব দিতে দিতে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে দিতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। গরিবের সম্পদ নাই ও হিসাব ছাড়াই ধনীর থেকে গরিব 500 বছর আগে জান্নাতে পৌঁছায় যায়। তো সম্পদ পেয়ে দুনিয়াতে 100 বছরই মজা করলো, আর আল্লাহ তাআলা গরিবকে সম্পদ কম দিয়েছেন, কিন্তু সে 500 বছর আগে চলে গেল। 500 বছরের থেকে 100 বছর মাইনাস করলেও আরো 400 বছর তো সে বাড়তি উপভোগ করে ফেলবে। এজন্য গরিব হওয়াতে কখনোই আফসোস করতে নাই। যার সন্তান পাগল অথবা যার সন্তান নাবালিগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার জন্য কখনোই আফসোস করতে নাই।
সেটা তো তার পিতামাতার জন্য জান্নাতের এক অগ্রিম টিকিট। ওই সন্তান যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি একা যাব না, যেই মা আমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছে, যেই বাবা আমার জন্য শ্রম দিয়েছে, আর্থিক যোগান দিয়েছে, পিতামাতা ছাড়া আমি জান্নাতে যাব না। শাফিয়া মুশাফফা, সুপারিশ করবে আল্লাহ, তাদের সুপারিশ কবুল করে পিতামাতাকেও সাথে জান্নাতে পাঠিয়ে দেবে। যেই ভারসাম্যহীন পাগল, মস্তিষ্কহীন পাগলদেরকে অবহেলা করা উচিত নয়। যেই পিতার 4টা সন্তান আছে তার ভিতর থেকে একটা পাগল যদি দিনদার হয়, দেখেছি অনেক দিনদার মানুষকে ওই পাগলের পিছনে বেশি শ্রম দেয়, তাকে খুশি রাখার জন্য অর্থ বেশি ব্যয় করে। এক আল্লাহর বান্দা হজের মৌসুমে হজে যাচ্ছেন, পরিবারের সকলকে বলছেন দেখো আমার 4টা ছেলের ভিতরে একটা ছেলে পাগল, আমি একে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি হজের সফরে যাচ্ছি লম্বা সময়, তার থেকে দূরে থাকবো, এই সময় যেন তোমাদের দ্বারা এ কোনো কষ্ট না পায়, কারণ এ হলো আমার জান্নাতে যাওয়ার বড় একটা পুঁজি, বড় একটা সম্পদ, এতে আমার নারাজ হওয়ার কিছু নাই, খুশি হওয়া। আজ আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যার বিশেষ কোন রোগের কারণে সন্তান হয় না, সমাজের মানুষ তাদেরকে বিভিন্ন খারাপ শব্দ বলে, এমনকি তাদের পাশে যেতেও নিষেধ করে, বিভিন্ন খারাপ শব্দ, যার কারণে তাদের অন্তরে অনেক কষ্ট লাগে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একসময় বিশ্ব নবীকে বলেছেন যদি আমার একটা বাচ্চা হয়ে মারাও যদি যেত বালিগ হওয়ার আগেও, তাও তো সেটা জান্নাতে যাওয়ার মাধ্যম হতো। আল্লাহ রসুল নবীকে সান্ত্বনা দিলে যে দেখো তুমি একা ধৈর্য ধরবে, এর ফল হলো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। ধৈর্যের ফল। আমরা জানি নবীদের স্ত্রীদের শানে, নবীর যতগুলো স্ত্রী ছিলেন সকলেই আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা। তাই নবীর স্ত্রীদের জন্য বিধান আমাদের স্ত্রীদের থেকে একটু ভিন্ন, অর্থাৎ আমাদের কারোর যখন স্ত্রী জীবিত থাকবে, স্বামী মারা যাবে, ওই স্ত্রী পরে আবার বিবাহ করতে পারে ইদ্যত পালন করার পরে, কিন্তু নবীর স্ত্রীগণদের জন্য ভিন্ন বিধান। নবী মারা যাওয়ার পরে আর কখনোই পরে বিবাহের অনুমতি নাই, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে মা সমতুল্য। সন্তান যেমন মার সাথে বিবাহ করতে পারে না, বিবাহ করা হারাম, ঠিক নবীর স্ত্রীগণ নবীর উম্মতদের জন্য মা সমতুল্য। ও সকল স্ত্রীগণ তার নবীর কোন উম্মাতের সাথে বিবাহ করতে পারবে না। একাকিত্বের জীবন অনেক কষ্টের। বিশ্ব নবী তাকে সান্ত্বনা দিলেন যে তুমি ধৈর্য ধরো, এই ধৈর্যের ফল অনেক মিষ্টি, আল্লাহ তাআলা জান্নাত দান করবে।